আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে আমরা দেখব কিভাবে আপনার অ্যাবসলিউট সেল বা রেফারেন্স রিলেটিভ রেফারেন্স সেল ব্যবহার করবেন। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে এটা একটু বড় করে নিব, দেন এটা একটু ছোট করে নেই। তো দেখছেন এখানে অনলাইন ডেলিভারি। তো অনলাইন ডেলিভারির ক্ষেত্রে আমরা এখানে কি দেখব? তো অনলাইন ডেলিভারির ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে নিজস্ব সেলের উপর যে একটা কমিশন দেওয়া থাকে। তো দেখেন এখানে নিজস্ব সেলের উপর কমিশন দেওয়া আছে। এই কমিশনটা আমরা ক্যালকুলেশন করব যে একটা ডেলিভারি ম্যানের উপর যে নিজস্ব কমিশন দেওয়া থাকে। যেমন দেখেন যে আনে জুবাই সেই টোটাল সেল যে আছে তার উপর সে 2% কমিশন পাবে। তো আমরা এটা কিভাবে করব সেটা দেখব। আর তার সাথে আমরা দুটো ইন্টারেস্টিং কনসেপ্ট সেল দেখব, একটা অ্যাবসলিউটেড ভার্সেস রিলেটিভ সেলস রেফারেন্স। এই দুইটা জিনিস আমরা দেখব। প্রথমে এখানে চলেন শুরু করা যাক। তো আমি এখানে সাইন চিহ্ন দিলাম ইকুয়াল, দেন এটা আসলাম অ্যাস্টেরিস্ক সাইন দিলাম, দেন 2% দিলাম। তো আমি জুবাই তার টোটাল সেলের উপর 2% হবে, দেন ইন্টার দিলাম। তো আমি জুবাই যদি তার 2% উপরে টোটাল সেলের উপর 2% পায়, তার কমিশন অ্যামাউন্ট হবে কি 13,370 টাকা, হ্যাঁ, .55 তো আমরা কি করব? তো আমরা প্রত্যেকটা কি করব? গুণ করে ফেলবো। তো আমরা যদি ফ্রি হ্যান্ডেল ধরে ক্লিক করি তাহলে আমরা ইজি ওয়েতে কি করতে পারি? গুণ করতে পারি। তো হয়ে গেল। তো আমরা সবকিছু গুণ করে দিলাম। তো আমরা একটা জিনিস দেখবো যে আমরা ফিক্সড কমিশন দেখবো। এই পাশে যদি আপনারা লক্ষ্য করেন তো এখানে কি আছে? ফিক্সড কমিশন আছে। তো আমরা এই জিনিসটা দেখবো সেটা কিভাবে করে। তো আমরা চলেন, তো আমরা এটা করব। হ্যাঁ, তো আমরা এটা কন্ট্রোল প্লাস জেড দিয়ে আমরা সব ব্যানিশ করে দেই। সরি, এখানে আসলাম, দেন এখানে কন্ট্রোল প্লাস জেড দিয়ে সব ব্যানিশ করে দিই। সরি, সব ব্যানিশ করে দিই, ব্যানিশ করে দিলাম। তো আমরা এই কমিশন রেটটা এখানে উপর নিব। তো আমরা উপর নিলাম, উপর নিলাম। তো আমরা কি চাচ্ছি যে আমরা আমার জুবাইয়ের উপর তার 2% কমিশন দিব না, আমরা কমিশন অ্যামাউন্টটা 5% করে দিব। তো চলেন আমরা এখানে আসি, দেন এখানে আসার পর ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর এখানে আসলাম, দেন এখানে ক্লিক করলাম, দেন এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, দেন ক্লিক করলাম। তো আমরা এখানে কি করবো? প্রত্যেকটা বের করবো। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশন হয় নাই। তো আমরা মনে কোথাও ভুল করেছি, তো এরকমটাই প্রথমে ভাবা উচিত। তো আমরা এখানে কি করছি? আমরা যদি এখানে এই সেলটার উপর রাখি, দেখেন এই সেলটার যদি রাখি দেখাচ্ছে যে B7 ইন্টু G6, এই সেলটার সাথে গুণ দেখাচ্ছে। যদি এখানে আসি, এটা যদি ক্লিক করি, দেখেন এই সেলটার সাথে গুণ দেখাচ্ছে। তো আমরা জানি এই সেলটার সাথে গুণ দেখাচ্ছে, যদি এখানে ক্লিক করি এই সেলটার সাথে গুণ দেখাচ্ছে। তো আমরা কি করব? এই সেলটার সাথে লক করে দিব, দেন আমরা কি করে দিব? লক করে দিব, যেন আমাদের প্রথম সেলটা যেন বুঝে যে আমরা ওই 5% হারে সবকিছু কি করতেছি? গুণ করতেছি, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এইভাবে সবটি যেন গুণ করতেছি। তো চলেন, তাহলে এর জন্য আমরা কি করবো? ডলার সাইন ব্যবহার করবো। এই যে দেখেন এই G7 এই যে G6 এর সেলটার আগে যদি আমরা ডলার সাইন ব্যবহার করি, এই সেলটা কিন্তু আমাদের লক হয়ে যাবে। তখন কি হবে? তখন দেখাবে যে আমরা 5% আকারে আমরা সব গুণ করতেছি। দেখেন, এখন আমরা আসবো, আর সেই ফ্রি হ্যান্ডেলে যদি আমরা টান দেই, দেখেন সব কিন্তু গুণ হয়ে গেল। তো আমরা এখন যদি এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে দেখেন এই সেলের সাথে কি করছে? গুণ হচ্ছে। এই সেলটার সাথে নয়, নিচেরটার সাথে নয়, বুঝছেন? আমরা যদি এটা দিই এই তৃতীয়টা নাম্বারটার সাথে নয়, এই একটা সেলের সাথে গুণ হচ্ছে। তো এরকম সেল লক করা যায়। তো এই লকটা করার জন্য আমাদের কি করব? ডলার সাইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমরা এই ডলার সাইন ব্যবহার করে এইভাবে গুণ করতে পারি। আর এই জিনিসটাকে বলা হয় অ্যাবসলিউটেড রেফারেন্স। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।